পুডিং এমন একটি ডেজার্ট, বানাতে খুব সহজ কিন্তু খেতে অনেক মজা। আমাদের বাসায় বেশিরভাগ মানুষেরই এটা খুব পছন্দের একটা ডেজার্ট আইটেম। খুব সহজ এটা বানিয়ে নিতে পারেন। মৌসুমি কুকিংস থেকে আজকে মৌসুমি বোনা আপনাদের দেখাবো পুডিং কিভাবে বানায়। এটা ডিম ভেঙে নিয়েছি, এখানে আমি ব্যবহার করব 1 কাপ চিনি, আর এখানে নিয়েছি 1/3 কাপ গুঁড়া দুধ, আর এখানে আমি নিয়েছি 1 লিটার দুধ, লিকুইড দুধ, আর নিয়েছি এলাচ। এটা আমি একটু থেতো করে নিয়েছি, 2টো এলাচ এখানে ব্যবহার করব। আর এই দুধের মধ্যে আমি এখন গুঁড়া দুধটা ভালোভাবে মিলিয়ে একটু জাল দিয়ে নিব, দুধটা একটু ঘন করে নিব। দর্শক, এখানে আমি 1 কাপ চিনি আর এলাচের থেতো করা এলাচটা ব্যবহার করেছি। এর পর্যায়ে আমি 4 কাপ দুধকে ঘন করে আমি 3 কাপ বানিয়ে নিয়েছি। সাথে গুঁড়ো দুধটাও আমি এখানে দিয়ে দিয়েছিলাম। দুধটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এই মিক্সচারে ইউজ করব এবং মিক্স করে নিব। দর্শক দেখুন, আমরা খুব ভালোভাবে একটা মিক্স করে নিয়েছি। এই পর্যায়ে আমরা ক্যারামেল তৈরি করতে চলে যাব। ক্যারামেল তৈরি করে আমরা কেক পুডিংটা চুলায় বসে দেব। টেবিল চামচ চিনি দিয়েছি, সাথে 2 টেবিল চামচ পানি দিয়েছি। এটা করে আস্তে আস্তে আমি ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি। ক্যারামেলটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি এই মিশ্রণটা এই ক্যারামেলের পাত্রে ঢেলে দিচ্ছি। চুলোয় একটা পাত্র বসিয়েছি, দেখুন এখনো এটা গরম হয়নি। এটা 1 ইঞ্চি পরিমাণ পানি দিয়ে আমি এটা ভর্তি করে দিয়েছি। পানির মধ্যে আমি এরকম একটা কিচেন টাওয়েল দিয়ে এটা চুবিয়ে দিব। এরপরে আমরা এই বাটিটা সাবধানে চুলোর মধ্যে বসিয়ে দিচ্ছি। এরপরে বাটির ঢাকনার মুখটা লাগিয়ে দিচ্ছি। এরপরে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। চুলোর আঁচটা দেখুন এই পর্যায়ে থাকবে। মোটামুটি 40 থেকে 50 মিনিট লাগবে এটা হতে, কারণ অনেকগুলো ডিম আর দুধের মিশ্রণ এখানে আছে। বাটিটা একদম আমার এই হাঁড়ির সমান সমান হয়েছে। ভার দেওয়ার জন্য আমি এখানে একটা তালা দিয়ে দিচ্ছি। নাম্বারে এর জন্য এই ব্যবস্থা। আপনাদের বাসায় যে ভারী জিনিসগুলো থাকে এগুলো দিতে পারেন। আর পাত্রটা যদি বড় হতো আমার, তাহলে আমি ভেতরেই হয়তো বা এই তালা কিংবা পুঁতা দিয়ে একটু ভার দিয়ে দিতাম। কিন্তু এ পর্যায়ে আমার এই হাঁড়িটা আর এই বক্সটা, টিফিন বক্সটা একদম সমান সমান, এই কারণে আমি ওপরে এগুলো চাপা দিলাম। 40 থেকে 50 মিনিট লাগবে আমাদের পুডিংটা হতে। দেখুন দর্শক, আমাদের পুডিংটা রেডি হয়ে গেছে। এরপর যাকে টুথপিক দিয়ে আমি দেখে নিয়েছি হয়েছে কিনা। এটা হতে আমার 1 ঘন্টা সময় লেগেছে। এ পর্যায়ে আমি এই এলাচের গুঁড়োগুলো উঠিয়ে নিব, এগুলো দাঁতের নিচে পড়লে খুবই বিরক্ত লাগে। দেখুন দর্শক, তৈরি হয়ে গেছে ক্যারামেল পুডিং। আপনারা বাসায় বানিয়ে খাবেন আর জানাবেন আমাকে কেমন লেগেছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম মুসলিম ভাই ও বোনেরা, যারা আমার এই ভিডিওটি দেখেছেন তাদের জন্য একটা হাদিস বলতে চাই। হারিসা ইবনে ওহব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আমি কি তোমাদের দোজখীদের বিষয়ে জানাবো না? তারা হলো প্রত্যেক অহংকারী, সীমালঙ্ঘনকারী, অবিনয়ী ও উদ্ধত লোক। আসসালামু আলাইকুম সবাইকে।